আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। বিবিসি বাংলার প্রতিবেদন, ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের 1/3 ধ্বংসের দাবি ইসরায়েলের। সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় হামলা। ইসরায়েল প্রশ্নে কেন মোদির অবস্থান নরম, কড়া সমালোচনা কংগ্রেসের। ইসরায়েলের গুপ্ত হত্যার পর ইরানে নতুন সামরিক নেতৃত্বে কারা এলেন। ইরানের 370 ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরান ইসরায়েল দ্বন্দ্বে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিবিসি বাংলার প্রতিবেদন, ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের 1/3 ধ্বংসের দাবি ইসরায়েলের। ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 1/3 ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফেন এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, আমরা ইরান সরকারের ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত যন্ত্রের 1/3 ধ্বংস করে দিয়েছি। এছাড়া তেহরানের আকাশ সীমায় নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনেরও দাবি করেছেন তিনি। সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েল ইরানের সবচেয়ে বড় হামলা। ইসরায়েলের সঙ্গে সংঘাতের চতুর্থ দিনে সোমবার সকালে চালানো ইরানের হামলাকে বলা হচ্ছে এ পর্যন্ত চালানো হামলার মধ্যে সবচেয়ে তীব্র এবং বড় আকারের। ইরানের সবচেয়ে এই হামলায় অন্তত 8 জন নিহত এবং বহু আহত হয়েছেন। জানা গেছে, ইসরায়েলের উপর সর্বশেষ ইরানি হামলায় নিহত 8 জনের মধ্যে 2 জন নারী, 3 জন পুরুষ এবং উত্তর অঞ্চলে হাইফা শহরের ধ্বংসস্তূপের মধ্যে আরও 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সোমবার ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কয়েকটি স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার দমকল বাহিনী জানিয়েছে, ভূমধ্য সাগর উপকূলে একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গিয়েছে। সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার ঠিক পরপরই সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হোম ফ্রন্ট কমান্ড সার্চ অ্যান্ড রেস্কিউ টিমগুলিতে ইসরায়েলের এমন ক্ষতিগ্রস্ত স্থানে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, উদ্ধার কর্মীরা উপকূলবর্তী একটি ভবনের দিকে যাচ্ছিল, সেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরানের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম এমডিও একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তাদের দল উপকূলীয় শহর হাইফাতে মোতায়েন রয়েছে এবং সেখানে কয়েকটি গাড়িতে আগুন লেগেছে এবং একটি আবাসিক ভবনের সামনের অংশ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ইসরায়েল প্রশ্নে কেন মোদির অবস্থান নরম, কড়া সমালোচনা কংগ্রেসের। ভারতের রাজনীতিতে পান থেকে চুন খসলে হইচই শুরু হয়, অথচ রাষ্ট্রীয় সংকটের সময় বিরোধিতা ভুলে সবাই সরকারের পাশে দাঁড়ায়। রাজনৈতিক আচরণের এই বৈপরীত্যই ভারতের পররাষ্ট্র নীতির চিরকালীন বিশেষত। পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানি হামলার পর 1.5 মাস পরে সেই ধারাবাহিকতা বজায় থাকলেও এখন আবার শুরু হয়েছে সরকার বিরোধীদের পারস্পরিক সমালোচনা ও আকচি পর্ব। বিরোধিতা শুরু হয়েছে নরেন্দ্র মোদী সরকারের ইসরায়েল নীতি নিয়ে। প্রধান বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে ভারতের এই ধরি মাছ না ছুঁই পানি নীতির। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং ইসরায়েলের তীব্র নিন্দা করে গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়, ভারত সে ভোটাভুটিতে অংশ নেয়নি। স্পেনের আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 149টি দেশ। যে 19টি দেশ ভোটদানে বিরত থেকেছে, ভারত তাদের অন্যতম। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ভারতের কাছে বরাবরই স্পর্শকাতর। মোদির ভারত 2023 সালে এমনই এক প্রস্তাবে ভোটদানে বিরত ছিল। হামাসের বিরোধিতা করে ইসরায়েলের উদ্দেশ্যে মোদির ভারত আন্তর্জাতিক আইন মানা ও মানবাধিকার মর্যাদা রক্ষার কথা বলেছিল। এবারও তেমনি এক প্রস্তাব উপস্থাপন হলো সেই সময়, যখন গাজা থেকে দৃষ্টি সরিয়ে ইসরায়েল নজর দিয়েছে ইরানের দিকে। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের মতো স্পর্শকাতর ইসরায়েল ইরান যুদ্ধ। ইসরায়েলের গুপ্ত হত্যার পর ইরানে নতুন সামরিক নেতৃত্বে কারা এলেন। ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ও পাল্টা হামলার মধ্যে ইরান নিজেদের সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড
কোরের আইআরজিসি নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের একজন দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি। গত শুক্রবার ভোরে ইসরায়েলের বহুমুখী বিমান হামলায় তিনি নিহত হন। এই পরিস্থিতিতে সামরিক নেতৃত্বে শূন্য পদ পূরণে ইরান বেশ কয়েকজন নতুন কমান্ডারকে পদোন্নতি দিয়েছে। কোনো কমান্ডার নিহত হয়েছেন, তাদের জায়গায় কারা এসেছেন তারা এবং এই প্রাণঘাতী সংঘাতের ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে তা দেখে নিয়ে যাক। নিহত কমান্ডাররা কতটা শীর্ষ পর্যায়ের ছিলেন। শুক্রবার ভোরে ইসরায়েলের বহুমুখী হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের সর্বোচ্চ পদ মর্যাদার সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘিরিও রয়েছেন। এই অভিজ্ঞ যোদ্ধা 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইরানের বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কেবল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কাছে কাজের জবাবদিহি করতেন। নিহত ব্যক্তিদের মধ্যে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের আরও কয়েকজন সদস্য ছিলেন, যাদের মধ্যে অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি ও গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলাম রেজা মেহরাবি অন্যতম। আইআরজিসির শীর্ষ পদে থাকা কয়েকজন কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন, যাদের মধ্যে বাহিনীর প্রধান হুসাইন সালামিও রয়েছেন। ইরানের 370 ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরান থেকে ইসরায়েলের দিকে মোট 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN সোমবার 16 জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, সোমবার সকাল পর্যন্ত ইরানি হামলায় দেশটিতে অন্তত 24 জন নিহত ও 592 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় দেশটির অন্তত 30টি স্থানে আঘাত লেগেছে। ভিডিও ফুটেজে হাইফার আশপাশের এলাকায় বিস্ফোরণ, ঘরবাড়িতে আগুন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি দেখা গেছে। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত 224 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত এরই মধ্যে ইরানে অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে নেয়ার কাজ শুরু করছে। ইরান ইসরায়েল দ্বন্দ্বে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত। ইরানের উপর ইসরায়েলের চলমান হামলা নিন্দা জানিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা SCO সম্প্রতি একটি বিবৃতি দেয়। তবে এই বিবৃতি থেকে ভারত নিজেকে দূরে রেখেছে। এতে বোঝা যায় ইস্যুতে SCO সদস্যদের মধ্যে মত পার্থক্য রয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে অন্তত 224 জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলীয় হতাহতের ঘটনা ঘটে। SCOর বিবৃতিতে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। তবে ভারত এই বিবৃতি সই করেনি।